হাসিনা সরকার পদত্যাগ করেছে, এটা আমরা সবাই জানি। আমরা বাংলাদেশ সেনাপ্রধানের বক্তব্য শুনেছি। তিনি বিভিন্ন দলের বিভিন্ন সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাগুলাকে ডেকে এনে তারা একটা মিটিং করেছেন। সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন কিভাবে পরবর্তী সময়ে দেশ পরিচালনা করা হবে। কিন্তু আমাদের সেনাপ্রধানের একটা কথা আমার খুব খারাপ লাগছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শব্দটা উচ্চারণ করেছেন। যে হাসিনা খুনি, সন্ত্রাসী, যে লুটপাটকারী, যার পিয়ন 400 কোটি টাকার মালিক, তা সে কোনো সম্মান পেতে পারে না এই দেশে। সে কোনো মাননীয় হওয়ার যোগ্য না। সে হচ্ছে নিকৃষ্ট, সে হচ্ছে একটা হারামজাদি শাকচুন্নি। তাকে এই দেশের মানুষ সম্মান দিতে পারে না। তাকে এই দেশের মানুষ কোনো দিনও তাকে সম্মান দেবে না। এবং আমাদের দাবি, তাকে পালিয়ে যেতে তো দেওয়া যাবেই না। সে যেখানেই থাকুক তাকে ধরে এনে এই দেশের মাটিতে খোলা আকাশের নিচে জনসম্মুখে তার বিচার করতে হবে। সে যে কুকর্ম করেছে, সে যে হত্যা করেছে, এতগুলা ছাত্র কেন মারা গেল, সবগুলার জবাব তাকেই দিতে হবে। আমরা ছাত্রদের পক্ষ থেকে এই আহ্বান জানাই বর্তমান সেনাপ্রধানের কাছে, তারা যেন অবশ্যই তিনি বলেছেন যে বিচার করবেন, কিন্তু প্রত্যেক জনের প্রত্যেকটা হারামজাদার বিচার একেবারে খাড়ার উপর করতে হবে। আমরা ছাত্রদের পক্ষ থেকে এই আহ্বান জানাই। সর্বোপরি এই হাসিনার নামের আগে কোনোভাবেই মাননীয় শব্দটা ব্যবহার করা যাবে না। এর তীব্র প্রতিবাদ জানাই। এ একজন খুনি, এ একজন মিথ্যাবাদী, এ একজন সন্ত্রাসীর হেড। আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মাকে বলতে চাই, হাসিনা নামের কোনো নাম আপনার মেয়ের নাম রাখবেন না। হাসিনার নাম পর্যন্ত কোনো মা তার মেয়ের জন্য আর চয়েস করবে না। এতটাই ঘৃণিত, এতটাই লাঞ্ছিত, এতটাই অপমানিত সেই শেখ হাসিনা।